হরিণাকুণ্ডু উপজেলার সপ্তম শ্রেণীতে পড়ুয়া জেহাদ হোসেন নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ডেঙ্গু নাকি সাধারণ জ্বর নাকি বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, এমন হাজারো প্রশ্ন জন্ম দিয়েছে জনমনে। ঘটনাটি ঘটেছে উপজেলার তাহের হুদা ইউনিয়নের তাহের হুদা গ্রামে। সুরুজ পুত্র জেহাদ হোসেন ছিল একজন সৎ, ন্যায় নিষ্ঠাবান, কর্মঠ বালক। খোঁজখবর নিয়ে জানা গেছে, বিগত কয়েকদিন ধরেই জিহাদের জ্বর হয়েছিল। গত শুক্রবার ২৬ সেপ্টেম্বর জিহাদ জ্বর অবস্থায় তাদের নিজের ধান খেতে বিষাক্ত ঔষধ স্প্রে করতে যায়। এই অবস্থায় স্প্রে করার কারণে তার সারা শরীর ও নাকে মুখে কীটনাশক ছড়িয়ে পড়ে। কাজ শেষে বাড়ি ফিরে সে ওই দিন বমি করে, বুকে ও পায়ে ব্যথার কথা বলে। সেই সাথে শরীরে জ্বর দেখা দেয়। আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হয়। একদিন অতিবাহিত হওয়ার পরেই তার পরিবার তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থা হঠাৎ বেশি খারাপ হওয়ায় অত্যধিক শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কারণে তাকে রেফার করা হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। জিহাদের বাবা সুরুজ আলী ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদেরকে জানান, আমার ছেলে মাঠ থেকে ফিরে গুরুতর অসুস্থ হয়ে যায়। আমরা তাকে দ্রুত চিকিৎসা করাই, কিন্তু আমার পুত্রের আর শেষ রক্ষা হলো না। অবশেষে সোমবার দিবাগত রাতে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাত ৩টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সপ্তম শ্রেণীর মেধাবী এই শিক্ষার্থী জেহাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইমরুল কায়েস। এদিকে ইউপি সদস্য অলিউর রহমান সোনা জানান, মধ্যবিত্ত পরিবারের পাশে থেকে বাবার সকল কাজে সহায়তা করেন তিনি। জিহাদ আগে থেকেই একটু অসুস্থ ছিল। হঠাৎ শুনলাম জিহাদ হাসপাতালে মারা গেছে। এটি একটি হৃদয় বেদরক মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় সদা হাস্যোজ্জ্বল এই ছেলেটার মৃত্যুতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হরিণাকুণ্ডু উপজেলা শাখার সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ জানান, জিহাদ হোসেন সবসময়ই ছাত্রদের কল্যাণে কাজ করত। আমরা একজন ন্যায় নিষ্ঠাবান কর্মী হারালাম। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করছি। এছাড়াও জিহাদের জন্য সবার কাছে দোয়া প্রত্যাশা করেন এই নেতা।